চলো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো বন্ধুরা, শুধু আমরাও ভালো আছি বন্ধুরা। আজ আর সকাল সকাল ব্লগটা শুরু করি, একটু বেলা করেই করেছি, কারণ রান্নাবাড়া পুরো কমপ্লিট করে নিয়েছি। দেখো কি সকালে উঠে কাজকর্ম, যে প্রচুর কাজ ছিল, ঘর দৌড় ঝাড় পোছা করে কালকে কাজ হয়েছে, এগুলো করে ঝাড় পোছা করে নিয়ে রান্না বসিয়েছি। কী কী রান্না করেছি আগে চলো দেখাই। এটা হচ্ছে আলু পেঁপের তরকারি, এটা সোয়াবিন কষিয়ে কষিয়ে করেছি ভেজে, আলু সোয়াবিনের তরকারি। আর এটা হচ্ছে পেঁপে দিয়ে ডাল। এটা হচ্ছে একটু আমড়া ছিল ঘরে, আমড়াটা দিয়ে চাটনি। রান্নাঘরে চলো, ওই যে এখানে ভাত ঢেলে রেখেছি, এখানে হাঁড়িতে ভাত আছে, ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ, একটা ভেন্ডি ছিল ফ্রিজে, সেটা বসিয়ে রেখেছি, পেঁপে সেদ্ধ আছে। আর চাউমিন করবো বন্ধুরা, একটা চাউমিন বিকালের জন্য করে রাখছি, কারণ বিকালে করাও হয় না, খাওয়াও হয় না, বাবারে হয় না, খাওয়াও হয় না। চাউমিন করছি। আর এখানে হচ্ছে দুধটা জমাবো, মানে দই পাবো, দুদিনের দুধ হয়ে গেছে। টক দই তো ফ্রিজে করে রাখি, গরম করে টক দই খাওয়াও ভালো। এটা দিয়ে টক দই জমাবো করে নি, দিয়ে হয়ে গেছে আলু ভাজা। ওটা ডিম নিয়েছি ফ্রিজ থেকে। আর ওই যে ওখানে মিস্ত্রিরা এখনও কাজ করছে, কালকের কাজ কমপ্লিট হয়নি, সরো যে ইলেকট্রিকের কাজ করছে, কাজ কালকে কমপ্লিট হয়নি। চলো দেখাই। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিচ্ছি ওই থালে। আর ছেলে যে স্নান করে পুজো দিল, এই যে স্নান করে এসে পুজো দিল, পুজো দিয়ে এই যে ও খেতে বসেছে। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, খাওয়া দাওয়া করে স্নান টান করে সব একটু রেস্ট নিয়ে উঠেছি, বা চা করে নিয়েছি। আর তখন তো চাউমিন করেই রেখেছি, ছেলে পড়তে গেছে, চলে আসবে এক্ষুনি, টাইম হয়েছে। তা আমাদেরটা আমরা নিয়ে নিয়েছি। আর এই চা, এটাই খাবো। এই তো যাচ্ছে, মনে নেই। মেয়েকে ঘরে দিয়ে দিয়েছি, মেয়ে খাচ্ছে, ছেলের টাইম হয়েছে, ছেলে জাস্ট এক্ষুনি ঢুকবে ঘরে। মেয়েকে এখানে দিয়েছি, আগে খেয়ে নে, খেতে খেতে পড়া হয় না। চলো তাহলে খেয়ে নিয়ে। হ্যাঁ নেবা বন্ধুরা, আমরা চা খেতে খেতে ছেলে চলে আসলো। এই যে আমাদের চাউমিন খাওয়া হলো, যে চা রয়েছে এখনো। ছেলে চলে এসছে পরে, বাবা আসো। ছেলেকে দিয়ে দিয়েছি, ছেলের চাউমিন, ছেলে আমি আমার চা খাই। তোমার হয়ে গেছে চা খাওয়া? ঠান্ডা হয়ে যাবে তো, খেয়ে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হাত দিয়ে মুছছি ঘরটা, কারণ লাঠি পোছা দিয়ে সব নোংরা উঠছে না, হাত দিয়ে একটু ডোলে ডোলে মুছছি, কষ্ট করে হলো। ঝাড়টা দিয়ে নিয়েছি সকাল থেকে, তোমাদের একই কাজকর্ম শেয়ার করিনি, ওই রান্না করা, চা খাওয়া, বেশ কিছু রান্নারও ছিল না আজকে। পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আলু ভাজা আর আলু সিদ্ধ দিয়েছি। ফ্রিজে সোয়াবিনের তরকারি আছে, টক দই আছে, আলু পেঁপের তরকারি আছে, এই জন্য আর কিছু করিনি, আর লাগবে না, কারণ বেশি করলে বাসি তরকারি থেকে যাবে না, তার জন্য করবো না। তাই তো ভালো, তাহলে ঘরটা একটু ঠিকঠাক করে মুছে নেই, তারপর পারলে ওই ঘরে কাজে যাবো। ওই ঘরে দুদিন ধরে কাজ করি না তো, হাত দিয়ে ডলে দেখি এত কীভাবে আসে। লাঠি পোছা দিয়ে ঠিক মানে মনে খুলতে হচ্ছে না আমার, এই জন্য এটা দিয়ে মুছে দেখি। চলো ঘরটা মুছে নেই, সাথে থাকো, দেখতে থাকো। আর বন্ধুরা প্লিজ ভিডিওটা পুরো ওয়াচ করো, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে যাও বন্ধুরা। আর সব বন্ধুরা ভিডিওতে যদি সাবস্ক্রাইব করে না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। পরে তো ঘর মুছতে মুছতেই ভিডিওটা অন করলাম।
রান্না হয়ে গেছে, শুধু আলুটা ভাজা হচ্ছে, রান্না কমপ্লিট। ডাল ভাত আর আলু ভাজা হচ্ছে। ছেলে পড়তে গেছিলো, ছেলে আসলো, ওকে খেয়ে গরম বললো শুধু ছাতুর শরবত করো, ছাতুর শরবত করে দিয়েছি। আমি ঘরটা মুছে নিই, মুছে ওখানে কাজে যাবো। চলো সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আজ অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম। অনেকক্ষণ মানে একদম সকালে দেখা হয়েছে, তারপরে করে ভিডিওই করতে পারিনি, কারণ আমাদের কারেন্ট ছিল না সারা দিন। রাত্রিরে কারেন্ট এসছে, ওই নিচে মিটার চেঞ্জ করছিল, তার জন্য কারেন্টই ছিল না, ফোনে চার্জ ছিল না বেশি, তাই ভিডিও করতে পারিনি। সন্ধ্যার সময় আমি আর ছেলে বাজারে গেছিলাম, কী কী নিয়ে এসেছি দেখো, অনেক কিছু সবজি বাজার, মাছ টাছ এগুলো সব মানে ঘরের বাজারপত্র এনেছি। তার জন্য আমার প্রয়োজনীয় দুটো জিনিস এনেছি, দেখবে চলো। এই দেখো, এই দেখো এইগুলো নিয়েছি। খোল, আমার মেয়ে খুলছে একটা একটা করে, দেখো। উল্টো খুলছিলাম। এনেছি একটা বন্ধুরা ট্রাইপড। ট্রাইপডটা যে কোন বস্তা আছে কী আছে, বস্তা তো প্রায় শেষ, পেলাম না, কিন্তু না ওটার সাথে এটা একটু ভালো, অনেকটা বড় আর একটু শক্ত ফক্তও আছে। দেখছি যে একটা ট্রাইপড। কোথায় বড়? সেম সেম। আরে এটা একটু শক্ত, ওটার মতো অত এই যে ভেঙে যাবে, এটা প্রেস করতে নেই। এই দেখো এই ট্রাইপডটা এনেছি, খুব অসুবিধা হচ্ছিল বন্ধুরা ভিডিও করতে। লাইট লাইট নেই, এতে লাইট নেই, আর লাইটের আর দরকারও নেই, থাক। লাইট নেই। সেন্সর, রিমোট। এই দেখো বন্ধুরা, এটা এনেছি ট্রাইপডটা, পাচ্ছি না খুঁজে, কোথায় গেছে জানি না। ও ম্যানুয়াল, কি এটা? ম্যানুয়াল। ও ম্যানুয়াল করে দেখিস, আগেগুলো ই কর। আরে আর এটা এনেছি বন্ধুরা, এই যে ক্যামেরা, ল্যাপটপ, কম্পিউটারের ডিসপ্লে পরিষ্কার করা, এই লিকুইডটা এনেছি। ওই ইলেকট্রনিক জিনিসের ডিসপ্লে ক্লিন করার, এটা নিয়ে এসছি। নট ব্যাড, বাট এটা আচ্ছা ঠিক আছে, নট ব্যাড তো আমি অতই। আর এনেছি বন্ধুরা এটা, এনেছি কি খোল এটা। আমার বিশ্বাস হচ্ছে না, এর ভালো সাউন্ড কোয়ালিটি? হ্যাঁ ভালো আছে। হবে না ভালো। এই কালারটা কেন? না সাদা দিচ্ছিল, তোরটা সাদা, তারপর তোমারটা খারাপ করে তুমি আমারটা নিয়ে নেবে। সে তো নিয়ে নেবো, বাট এই কালার, আরে আমারটা হাত দিলে তোমার দেবো ধরে। খোল, এই দেখো বন্ধুরা, এই আছে এই কালারটার সাথে। এইটা এনেছি। একবার এই যে ফোনটাতে ভিডিও করছি, এই ফোনটা যখন কিনেছিলাম একটা খুব সুন্দর ভালো একখানা দিয়েছিল এয়ারপোর্টে, এরকম ইয়ারবাডস তো দিয়েছে, ওটা আমার মেয়ে নিয়ে নিয়েছে। মোট কথা নতুন যা দেখবে তাই ওর লাগে। এটা দেখবো একটু, কিন্তু আমার খুব অসুবিধা ভিডিও করতে বা এডিট করতে, যেখানে সেখানে বসে এডিট করতে অসুবিধা হয়, তার জন্য এটা আমি নিয়েছি। এটা যদি ওর নেয়, ওর পিঠের ছাল তুলবো, দেখবে সাউন্ড কোয়ালিটি দেখি ভালো কেমন হয়েছে বন্ধুরা বলবে। হ্যাঁ কেমন হয়েছে জিনিসগুলো, আমার দরকারি জিনিসই এনেছি, এগুলো না হলে একটু অসুবিধাই হচ্ছিল। বিশেষ করে ট্রাইপডটা ছাড়া ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিল, আর এটা ছাড়া তোমার এডিট করতে অসুবিধা হচ্ছিল, এই যে আর কি। না চলো, এখন ও ফোনটা মুছবে আমার মেয়ে, যা দেখবে সেটাই তো করতে হবে। চলো দেখাবে বন্ধুরা কালকে, আজকে তার ভিডিও এডিট করে বেশি কিছু শেয়ারই করতে পারিনি ফোনে। আমি আর ছেলে বিকাল থেকে প্রায় 3-4 ঘন্টা না আমার বাজার করে নিয়ে এসেছি, গ্রোসারি বাজার, তারপর হচ্ছে সবজি বাজার, মাছ বাজার সব করে নিয়েছে। কারণ তোমাদের কাকু এখন আর পারে না, গুছিয়ে গেছে আনতে, একটা আনতে 3টা আনতে বলে 2টো আনে, একটা ভুলে যায়, ঠিকঠাক করে এখন আর আনতে পারে না, নাহলে সারা জীবন তো সেই করেছে না। তা ছেলে পড়তে গেছিলো, পড়ে আসার সময় ছেলেকে বললাম তুই দাঁড়া রাস্তায়, ছেলে আসলো, তারপরে আমি গেলাম। চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো, দেখা হবে কালকে আবার। আজকে গুড নাইট, মানে অনেক রাত হয়ে গেছে। ফোন ঘড়িটা কোথায়, ওই দূরে নিয়ে গেছে, 12টা 15 বাজে, দেখবে দেখাতে পারবো? আচ্ছা দাঁড়ো, হ্যাঁ হয়ে যাবে। এই দেখো 12টা 15, ঠিক আছে। চলো তাহলে দেখা হবে কালকে, সাথে থাকো, দেখতে থাকো। ভালো লাগলো অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা। চলো বাই, কালকে দেখা হবে আবার।
এই দেখো না ট্রাইপডটা দিয়ে কত সুবিধা হয় দেখেছো। বন্ধা গুড নাইট বলে দিয়েছিলাম, আবার একটু আসলাম তোমাদের কাছে, ট্রাইপডটা একটু ট্রাই করলাম। পরে আবার এডিট করে চলো গুড নাইট বন্ধুরা, এবার সত্যি সত্যি গুড নাইট। চলো বন্ধুরা চলে আসলাম পরের দিন। কালকে ভিডিওটা শেষ তো করিনি, অল্প একটু শেয়ার করেছি, কারেন্ট ছিল না বলে। তাই দেখো চা খাওয়া গেছে, চা খাচ্ছি, তাই এখান থেকে তোমাদের শেয়ার করো। সকালে রুটি করেছি, সকালবেলা রুটি করেছি, সে গরম গরম রুটি দিয়ে চা খেতে খুব ইচ্ছা করলো, তাই আজকে আর বিস্কুট দিয়ে খেলাম না, রুটি দিয়ে খেলাম। ছেলে মেয়ে পড়তে গেছিলো, ওরা এসেছে, ওরা তরকারি দিয়ে রুটি খাবে, আর চা দিয়ে খেয়ে নিলাম। কালকে কচু সেদ্ধ করে রেখেছি, মানে কচুর ডগা কিনে এনেছিলাম, আর হচ্ছে মোচা, কাটা মোচা পাওয়া যায় না, কাটা মোচার কচু কাটা কিনে এনেছিল, রাত্রিরে ভাপিয়ে রেখেছি। একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা সিদ্ধ করেছি, ওই দিয়ে করবো মোচাটা, ছোলা দিয়ে। আর চাল ভিজিয়ে রেখেছি, আজকে ডাল করবো না, ডাল একজনের মতো আছে, আর মাংস এনেছি, মাংসটা করবো ব্যাস। চলো রান্নাঘরে যাই, কি কি করি দেখাচ্ছি। বন্ধুরা চাল ভিজিয়ে রেখেছি, বললাম না তোমাদের, যে মোচা কালকে কাটাটাই কিনে এনেছি, সেদ্ধ করে রেখেছিলাম, জল ঝরতে দিয়েছি, এটা মোচাটা আজকে রাঁধবো। কচুটাও ভাপিয়ে রেখেছি, তারপরে কচুটা কী করে দেবো, হয় কচুটা না মোচাটা, যে কোনো একটা রান্না করবো। আর প্রেশার কুকারে আছে ছোলা সেদ্ধ, আর ওই মাংসটা জলে দিয়েছি। কাজ গুছাই, কিছু সবজি টবজি কেটে নেই। চলো বন্ধুরা রান্নাবাড়া কমপ্লিট। কী কী রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি, তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলে ক্যামেরাটা এখন অন করলাম। আমি মশলা বেটে রেখে দিই ফ্রিজে, আদা কাঁচা লঙ্কা জিরে, এই দেখো এই যে বেটেছি, একটু বাটা হয়ে গেছে, এবার লাস্ট একবার একটু সাদা তেল দিলাম, ঠিক আছে, সাদা তেলটা দেখতে পাচ্ছ, এই দেখো সাদা তেল দিচ্ছি, এটা দিয়ে একবার ঘুরিয়ে, এই সাদা তেলটা দিয়ে একবার ঘুরিয়ে ফ্রিজে রেখে দেবো। যে ফ্রিজে পাথরের মতো শক্ত হয়ে যায়, ডিপে রাখলে খোলা যায় না, সেটা হবে না, এটা অনেক দিন ভালোও থাকবে, আর মানে যখন যেটুক দরকার বের করে নিতে পারবে, মানে পাথরের মতো শক্ত হয়ে যাবে না, কাটিয়ে নিতে পারবে। এরকমভাবে যে কোনো মশলা ফ্রিজে বেটে রেখে দিলে তুমি এই যেটু সাদা তেল দিয়ে লাস্ট ফিনিশিং সাদা তেল দিয়ে ঘুরিয়ে রাখবে, ভালোও থাকবে, আর যখন যেটুকু প্রয়োজন সেটুকু বেটেও নিতে, মানে বার করে নিতে পারবে। এটাই, তারপর দেখাচ্ছি তোমাদের কী কী রান্না হয়েছে। চলো বন্ধুরা কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই তাহলে। এই দেখো, এই এখানে আছে ভাত, থালায় ঢেলে রেখেছি। এখানে আছে কাঁচা লঙ্কা দিয়ে মাংসের ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কারণ তোমার শুকনো লঙ্কা দিয়ে করি না, ছেলে মেয়ের খাবার হোক যাই হোক, শুকনো লঙ্কাটা একটু অ্যাভয়েডই করি। আর এখানে আছে ওই যে থালায় ভাত বেড়ে রেখেছি রাত্রে, এটা আছে মোচার তরকারি, এটা আমের চাটনি, একটু ছোলা সিদ্ধ করেছি, বিকালে মাখা খাবো। আর কি আছে, আর এই যে কচুর শাক, ছোলা দিয়ে কচুর শাক। আর এখানে দুটো গাদাল বড়া আছে, খাই তো খাবে। রুটি, এটা সোয়াবিনের তরকারি কারেন্টের। এই হচ্ছে বন্ধুরা রান্না। ফ্রিজে ডাল আছে, যদি খায় তাহলে বার করে দেবো, ব্যাস। চলো এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর মাংসের ঝোল আছে, ছেলে মেয়ের মাংসের ঝোল হয়ে যাবে, আজকে আর ডিম লাগবে না। স্নানটা করে আসি গে। চলো বন্ধুরা স্নান করতে যাওয়ার আগে ফুটিটা খাই, খুব গরম লাগছে, দে বাবু দে। আরে দেখো গরমের জ্বালা, দেখো ছেলে মেয়ে সব গড়াগড়ি খাচ্ছে বিছানায়, দেখো বুঝেছো। এসি ঘর থেকে ঘুরে আসে, এসিটা কতক্ষণ চলবে, সারা রাত চলেছে, সকাল থেকে চলেছে, এই ঘরে এসে পাক খাচ্ছে। দে দে ম্যাঙ্গো জুসটা দে খাই, খোল খোল না। খাই ও এরকম কেন, চলো খেয়ে নে রে, খেয়ে তারপর স্নান করতে যাবো। এরকম কেন বাবু। বন্ধুরা স্নান টান করে চলে এসেছি, খাওয়া দাওয়া গেছে, আগে খেয়ে নিয়েছি, দেরি হয়ে গেছে, ওদেরকেও খেতে দিয়েছি, এই জন্য আমি খেয়ে দিইনি, তারপর স্নান করলাম। স্নান করে এসেছি, বেলা হয়ে গেছে অনেকটা,
প্রায় 4টে বাজে, দেখবে ওই দেখো 4টে বাজে। তার জন্য আবার স্নান টান করে খেয়ে তারপরে স্নান করলাম, কারণ ওই দেরি হয়ে গেছে একটুখানি, কাজ ছিল ঘরে, কাজটা সারলাম, ওই পাশের ঘরের লোক এসেছিলো ঘরে, কাজ সারলাম বলে দেরি হয়ে গেলো, এই জন্য আবার স্নান করে নিলাম। চলো এখন ভিডিওটা এডিট করি। আর পরশু দিনের ভিডিও এখনও বেরোয়নি বন্ধুরা, আমি জানি না, সরি কালকে যেটা বেরোনোর কথা বেলা 12টা, সেটা এখনও বেরোয়নি। আমি আর ভিডিও করতে পারবো কি না ইউটিউবে জানি না, ইউটিউব থেকে মানে বেরোতে হবে, বুঝতে পারছি না কী করে। এই ঘরটার মধ্যে একটুও নেট নেই, জানো তো। চলো সাথে থাকো, দেখতে থাকো, কী হবে আমি জানি না।